বাংলাদেশের ফুটবল অঙ্গনে বইছে গণজোয়ার। সে আবহে এবার ফিফা র্যাঙ্কিংয়ে ৭৫ ধাপ এগিয়ে থাকা কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এক ঝাঁক তরুণ ফুটবলার আর পুরনো হারের স্মৃতি নিয়ে এশিয়ান পাওয়ার হাউস দলটির বিপক্ষে মাঠে নামবে থমাস টুলির বাহিনী। হামজা সামিতরা কি পারবে র্যাঙ্কিংয়ের এই বিশাল ব্যবধান ভেঙে লাল সবুজের পতাকাকে উঁচিয়ে তুলে ধরতে, নাকি কিরগিজরা আবারও তাদের আধিপত্য প্রমাণ করবে? এমনই সব সমীকরণ নিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। ফিফা র্যাঙ্কিং এবং শক্তিমত্তার বিবেচনায় বাংলাদেশ এই সিরিজে আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে, কিন্তু লাল সবুজের প্রতিনিধিদের সবচেয়ে বড় শক্তি হলো সাম্প্রতিক সময়ে দলের মধ্যে তৈরি হওয়া উইনিং মেন্টালিটি। কোচ থমাস ডুলির অধীনে বাংলাদেশের প্রথম অ্যাসাইনমেন্টে লক্ষণীয় ছিল দলের ডিফেন্সিভ অর্গানাইজেশনের বেশ উন্নতি। তবে মাঝমাঠ থেকে বল তৈরি করে আক্রমণ ভাগে ফিনিশিং দেওয়ার দুর্বলতা এখনও ভাবাচ্ছে দলকে। এক্ষেত্রে তরুণ প্রবাসী বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদের অন্তর্ভুক্তি এবং নাম্বার 9 হিসেবে জায়ান হাকিমের উপস্থিতি বাংলাদেশকে আক্রমণের দিক দিয়ে অনেকটা ধারালো করে তুলবে। এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের মূল লক্ষ্য থাকবে নিজেদের ডিফেন্সে স্ট্যাবিলিটি ধরে রেখে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে বিপদে ফেলা। এছাড়া সেট পিস থেকে গোল আদায়ের কৌশলে হামজা চৌধুরীদের জন্য ম্যাচ জেতার অন্যতম কৌশল হতে পারে। কিরগিজস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে রেজাল্ট নিজেদের পক্ষে এলে তা বাংলাদেশ দলকে র্যাঙ্কিং ও দলের মধ্যে কনফিডেন্সের দিক দিয়ে অনেকটা সাহায্য করবে। ফিফা র্যাঙ্কিং ও মাঠের ফুটবলে কিরগিজস্তান স্পষ্টতই বাংলাদেশের চেয়ে বেশ কয়েক ধাপে গিয়ে। অন পেপার ফিফা র্যাঙ্কিংয়ে ১৮১তম স্থানে থাকা বাংলাদেশের চেয়ে ১০৬তম অবস্থানে থাকা কিরগিজস্তান অনেকটাই এগিয়ে রয়েছে। ফিজিক্যালিটি, ফিটনেস, এরিয়ালি ডমিনেন্স এবং দ্রুত গতি সম্পন্ন অ্যাটাকিং ফুটবলে তারা অত্যন্ত বিপজ্জনক। মাঝ মাঠে বল পজিশন ধরে রেখে প্রতিপক্ষের ডিবক্সে ক্রমাগত আক্রমণ জারি রাখার সক্ষমতা রয়েছে তাদের। কিরগিজস্তান ডিফেন্সিভ ট্রানজিশনে যেমন শক্ত, তেমনি উইং ব্যবহার করে ক্রস সরবরাহে পারদর্শী। বাংলাদেশের ডিফেন্সের জন্য কিরগিজদের এই আক্রমণাত্মক ফুটবলের তোপ সামলানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এর আগে ২০২১ সালে ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও কিরগিজস্তান। সেই ম্যাচে তিক্ত হার আর ৪ গোলের লজ্জার ক্ষত শুকায়নি কোটি সমর্থকদের হৃদয়ে। অতীত পরিসংখ্যান ও শক্তিমত্তায় কিরগিজস্তান এগিয়ে থাকলেও বাংলাদেশ দল এখন আর আগের মতো প্রতিপক্ষকে সহজে ছেড়ে দেয় না। ট্যাকটিক্যালি ম্যাচটিতে দুই দলের কৌশল হবে সম্পূর্ণ বিপরীত। কিরগিজস্তান শুরু থেকেই হাই প্রেস করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে, আর বাংলাদেশ চাইবে লো ব্লকে খেলে প্রতিপক্ষের আক্রমণের ধার ভেঙে দিতে। রাইট ও লেফট ব্যাকে বাংলাদেশ ফুটবলারদের অনেকটা সতর্ক থাকতে হবে, যেন কিরগিজ উইঙ্গাররা সহজেই ডিবক্সে ঢুকতে না পারে। সম্প্রতি ম্যাচগুলোতে বাংলাদেশের গোলবারের প্রহরী মিতুল মারমাদের বাচ্চাসুলভ ভুলে এই ম্যাচেও কিছুটা আশঙ্কা থেকে যায়। বাংলাদেশের ভালো কিছু করার সম্ভাবনা অনেকটাই নির্ভর করবে গোলকিপারের পারফরম্যান্স এবং কাউন্টার অ্যাটাক থেকে সুযোগগুলো কতটা যথাযথভাবে কাজে লাগানো যায় তার উপর। এই ত্রিদেশীয় সিরিজে আয়োজক ও তৃতীয় দল সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে চলতি বছরের সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। খুব শিগগিরই আয়োজক দেশ সিরিজের সম্পূর্ণ সূচি এবং বাকি থাকা দলটির নাম চূড়ান্তভাবে ঘোষণা করবে বাফুফে। সেপ্টেম্বরের এই উইন্ডোটিকে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থানের উন্নতি করা এবং সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বের সাথেই দেখছে টিম বাংলাদেশ।